সবচেয়ে কাছের বন্ধুটা যখন কোনো কারণ ছাড়াই হুট করে একদিন মারা যায়, তখন বেঁচে থাকা বাকি মানুষগুলোর জীবন আসলে কেমন হয়। আজ কথা বলবো হারুকি মুরাকামির লেখা বই নরওয়েজিয়ান উড নিয়ে। গল্পের মূল চরিত্র ওয়াতানাবে শান্ত, অন্তর্মুখী একটা ছেলে। তার জীবনটা একদম ছক্কাটা ছিল, যতক্ষণ না তার প্রিয় বন্ধু কিজুকি হুট করে একদিন সুইসাইড করে বসলো। কোনো চিরকুট নেই, কোনো কারণ নেই। কিজুকির এই চলে যাওয়া ওয়াতানাবের জগৎটাকে একদম ওলটপালট করে দিল। সে বুঝতে পারলো আমরা আসলে নিজেদেরকে যতটা একা মনে করি, আমরা তার থেকেও অনেক বেশি একা। বন্ধুর মৃত্যুর পর ওয়াতানাবের দেখা হলো কিজুকির প্রেমিকা নাওকোর সাথে। নাওকো ছিল শরতের বিকেলের মতো শান্ত কিন্তু ভীষণ ভাঙাচোরা একজন মানুষ। তারা দুজন মিলে টোকিওর রাস্তায় রাস্তায় ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াতো। তাদের মাঝে কোনো কথা হতো না, কিন্তু তারা তাদের একে অপরের একাকিত্বটা খুব পরিষ্কারভাবে শুনতে পেত। নাওকো মানসিকভাবে ভেঙে পড়ছিল। সে হারিয়ে যাচ্ছিল নিজের ভেতরের এক অন্ধকার গভীর বনে। ওয়াতানাবে তাকে বাঁচাতে চেয়েছিল, প্রাণপণে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু মৃত্যু আর স্মৃতির টান যে কতটা ভয়ঙ্কর হতে পারে নাওকোকে না দেখলে তা বোঝা যায় না। নাওকো যখন নিজেকে সবার কাছ থেকে সরিয়ে এক রিহাব সেন্টারে বন্দি করে ফেললো, ঠিক তখনই ওয়াতানাবের জীবনে এলো মিদোরি। মিদোরি ছিল নাওকোর ঠিক উল্টো। সে প্রাণবন্ত, সে হাসতে জানে, সে জীবনকে ভালোবাসতে জানে। ওয়াতানাবে এক অদ্ভুত দোটানায় পড়ে গেল। একদিকে নাওকোর সেই মায়াবী বিষণ্ণতা আর স্মৃতির দায়, অন্যদিকে মিদুরির সাথে নতুন করে বাঁচার হাতছানি। আমরাও তো অনেক সময় অতীতের মৃত স্মৃতির প্রেমে পড়ে থাকি আর সামনে থাকা জ্যান্ত মানুষটাকে অবহেলা করি। ওয়াতানাবের অবস্থা ঠিক তেমনই ছিল। গল্পের শেষে আমরা দেখি বরফ জমা এক নিঝুম রাত। নাওকো শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। তার চলে যাওয়া ওয়াতানাবেকে একদম শূন্য করে দেয়। সে জাপানের সমুদ্র সৈকতে একা একা ঘুরে বেড়ায় আর ঢেউয়ের গর্জন শোনে। সে বুঝতে পারে মৃত্যু আসলে আমাদের থেকে দূরে কিছু নয়, এটা আমাদের ভেতরেই ছায়ার মতো মিশে থাকে। পুরো বই জুড়ে ওয়াতানাবে শুধু একটা উত্তরই খুঁজে বেরিয়েছে, যে মানুষগুলা আমাদেরকে ছেড়ে চলে যায় তারা কি আমাদের ভেতরের এক অংশকেও সাথে করে নিয়ে যায়। ওয়াতানাবে যখন সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো নাওকোর নাম ধরে ডাকলো, প্রতিধ্বনি ছাড়া আর কিছুই ফিরে আসেনি। আমরাও তো জীবনের কোনো না কোনো মোড়ে এসে ঠিক এভাবেই থমকে দাঁড়াই, যখন আমাদের চারপাশটা চেনা মানুষের ভিড়ে ঠাসা থাকে, অথচ ভেতরে থাকে এক বিশাল শূন্যতা। এই গল্পটা পড়ার পর আপনিও হয়তো সেই বিষণ্ণতার মাঝেও এক ধরনের শান্তি খুঁজে পাবেন। আপনি বুঝতে পারবেন যে জাপানের সেই কনকনে শীতের রাতে একাকী হেঁটে চলা ওয়াতানাবে আসলে অন্য কেউ না, সেটি আপনারই কোনো এক লুকিয়ে রাখা প্রতিচ্ছবি। ওয়াতানাবে আর নাওকোর এই বিষণ্ণ গল্পটি আপনার মনে কেমন দাগ কাটলো? প্রিয় কোনো মানুষকে হারানোর পর আপনিও কি এমন শূন্যতা অনুভব করেছেন? কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো পেইন্টিং, নতুন কোনো গল্প নিয়ে।